আমার উট, আমার সোনা, আমার দানা, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা, আমার বাণিজ্য সব আমি নবী মুহাম্মাদের নামে লিখে দিলাম। এখন আমার মতো নিঃস্ব কি কেউ আছে? এখন নিঃস্ব নবী মুহাম্মাদের মতো নিশ্চয়ই, বিবি খাদিজার মতো নিঃস্ব আর কেউ? সব লিখে দেওয়া হয়ে গেছে। আমি এবার বলছি, ওগো মক্কাবাসী শুনে নাও, যেহেতু আমি নিঃস্ব অসহায়, এখন আমি নবীর কদমের কাছে, তখন তো নবী হয় নাই, তখন কি নবুয়ত পেয়েছে নাকি? না, নবুয়ত পায় নাই। খাদিজা বললেন, ওগো মক্কাবাসী শুনে নাও, এখন আমি নবী, আমি মুহাম্মদ তার কদমের কাছে একটু আশ্রয় চাই। তিনি যদি দয়া করে তার কদমের কাছে আমার আশ্রয় দেয়, তাইলে আমি মুহাম্মাদের স্ত্রী হয়ে সারা জীবন থাকতে চাই। চিন্তা করা যায়? আর এখনকার সময় যদি শ্বশুর বাড়ির সম্পদের পরিমাণ বেশি হয় আর জামাই যদি একটু দুর্বল হয়, তাইলে ওই জামাই বোর গোলাম হয়ে থাকা লাগে। বলেন ঠিক না বেঠিক? বউজা বলে সেইটা, বউজা বলে তাই করে দিতে হবে। যদি তাই না করে দেয়, তাইলে বউয়ের মুখের দিকে তাকানো যায় না, যায় না। বাবার বাড়ি যেয়ে আসতে চাই না, কই তোর মতো ফকিন্নির বাড়ি যাবো না। স্বামীরে কই ফকির আছে না? না, একটু সম্পদ বেশি হইলে, যদি বাবার বাড়ির গোষ্ঠীটা একটু উঁচু মানের হয়, তাইলে স্বামী একটু গরিব মানের বা বংশ যদি একটু নরমাল হয়, তাইলে এই স্বামীর আর দাম দেয় না। শ্বশুর বাড়ি যে এতিমির মতো ঘুরে বেড়ায়, আছে না নাই? এইগুলো করে। আল্লাহর নবীকে কতটাই ভালোবাসতেন, তখন কিন্তু নবী হন নাই, তখন নবুয়ত পাই নাই। বিবি খাদিজা নবুয়ত না পাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করে সমস্ত সম্পদ লিখে দিলেন। ফেমাস তো হয় নাই। নবী মুহাম্মদ কি তখন ফেমাস হয়েছে? তখন ভাইরালও হয় নাই, ফেমাসও হয় নাই। ভাইরাল হয়েছে তো 40 বছর বয়সে, যখন নবুয়ত পাইলেন তারপরে ভাইরাল হইলেন, ফেমাস হইলেন। তো 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত পাইলেন, বিয়ে করেছেন 25 বছর বয়সে। তো যখন নবী হয় নাই, সেই সময় খাদিজা কি এমন দেখেছিলেন নবী মুহাম্মাদের মধ্যে, যে বিয়ে তো করেনি, বরং শপথ করেছিলেন। এর আগে 3টা বিয়ে করেছেন, 3টা স্বামী মারা গেছে। শপথ করেছিলেন আর বিবাহ করব না। কিন্তু নবী মুহাম্মদকে দেখার পরে কেন জানি হৃদয়টা বিগলিত হয়ে গেল, সিদ্ধান্ত থেকে সরে এলেন এবং বিয়ে শুধু করলেনই না, সব সম্পদ লিখে দিলেন নবী মুহাম্মদের নামে। এখানেই শেষ নয়। আল্লাহর নবী মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অভাব নেমে আসলো, বিবি খাদিজার সম্পদ 2টি হাত দিয়ে বিলানো শুরু করে দিলেন। 2টি হাত দিয়ে সব সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। বিবি খাদিজা কোনোদিন কোনো অভিযোগ করেন নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী মদিনায় মাঝে মাঝে যেদিন ভালো রান্না হতো, যেদিন ভালো রান্না হতো, বাটিতে কিছু গোশত টুকরা তুলে নিতেন আর মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন আর বলতেন, বিবি খাদিজার কোনো বান্ধবী কি বেঁচে আছো? আমার এই হাত থেকে একটু গোশের টুকরাগুলো খাবে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবী, এখনো কেন বিবি খাদিজার বান্ধবীদের খুঁজে বেড়ান? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, বিবি খাদিজা এমন একজন ছিল যার এত টাকা পয়সা, এত সম্পদ সম্পত্তি ছিল। আমি যখন সেই সম্পদ সম্পত্তিগুলো দান করে দিয়েছি মানুষের মাঝে, মানুষ যখন অভাবগ্রস্ত হয়েছে দান করেছি, আমি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। এরপরে যখন আমাদের অভাব শুরু হয়েছে, দিনের পরে দিন গিয়েছে, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই, খাবার জোটে নাই, আমি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। দিনের পরে দিন চলে গেছে, পেট ভরে আমি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। গোশত রুটি এটা তো আমাদের জন্য খুবই আকাঙ্ক্ষার, কিন্তু এটাও ঠিক মতো কোনোদিন বিবি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। এখন যখন বাড়িতে একটু গোশত রুটি জোটে, তখন মনে হয় বিবি খাদিজার যদি কোনো বান্ধবী বেঁচে থাকে, তাকে খাওয়াতে পারলে একটু মনের প্রশান্তি খুঁজে পেতাম। ওগো আমার ভাইয়েরা, দিনের পর দিন গিয়েছে,
রাতের পর রাত গিয়েছে, আল্লাহর নবী নিজের স্ত্রীকে না খাইয়ে রেখেছে। কোনোদিন খাদিজা বলে নাই, ওগো নবী, ওগো আমার স্বামী এত সম্পদ ছিল, এত টাকা ছিল, এত পয়সা ছিল, আমার এত ব্যবসা ছিল, বিজনেস ছিল, আমার উট ছিল, ঘোড়া ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, আর আপনি নবী, আপনি আমার এই সম্পদগুলো মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। এরপরে আজকে সংসারে অভাব শুরু হয়েছে, আমি না খেয়ে থাকি, খাবার জোটে না, কেন আমারে না খেয়ে থাকা লাগবে? একটা দিনও বিবি খাদিজা আল্লাহর নবীর কাছে অভিযোগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাতের অন্ধকারে বাড়িতে আসতেন, দিনের দাওয়াত দিয়ে। বর্ণনাও এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মা আয়েশা বলেন, আমি একদিন রাত্রে ঘুম থেকে উঠে দেখি নবী আমার পাশে নাই। চিন্তা করলাম অন্য বিবিদের ঘরে আছে হয়তো, গেলাম অন্য বিবিদের ঘরে, দেখলাম নবী সেখানেও নাই। ছুটে গেলাম, বুঝলাম মসজিদে নববীতে আছে। মসজিদে নববীতে যেয়ে দেখে আল্লাহর রাসূল দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো রব, যেদিন সন্তান তার মাকে চিনবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন ভাই তার বোনকে চিনবে না, যেদিন বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, যেদিন আপনজনেরা আপনজনদেরকে চিনবে না, ওগো আল্লাহ, ওই দিন ওই পরকালের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই ফেলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষে বললেন, ওগো নবী, বিবি খাদিজা এমন কি সুন্দরী ছিল, এমন কি রূপবতী ছিল, যে আপনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে, 40 বছর বয়সে একজন নারীকে, আজকে এতটা বছর হয়ে গেল, আর আপনার ঘরে এমন এমন সুন্দরী সুন্দরী রমণী রয়েছে, তারপরেও আপনি কেন এখনো মসজিদে নববীতে রাত জেগে চোখের পানি ফেলে বিবি খাদিজার জন্য দোয়া করেন? কেন তারে ভুলতে পারেন না? কারণটা কি এমন সুন্দরী ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন রূঢ় ভাষায় বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর বিবি খাদিজা ছিল আমার কষ্টের সময়ের স্ত্রী। আম্মা আয়েশা বললেন, যদি খাদিজা সম্বন্ধে একটু আমাদেরকে বলতেন, যদি একটু জানাতেন কেমন রমণী তিনি ছিলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, শুনে নাও, আমি যখন নবুয়ত পেলাম, দিনের বেলায় দাওয়াতে বের হতে পারতাম না। কাফেরেরা আমার দিকে পাথর ছুঁড়ে মারতো, আমার দিকে ইট ছুঁড়ে মারতো, আমার দিকে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো। এই জন্য রাতের অন্ধকারে দাওয়াত দেওয়ার জন্য বের হতাম, মানুষের বাড়িতে বাড়িতে যেতাম, আর তাদেরকে ঘুম থেকে ডেকে নিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতাম। রাত হয়ে যেত, গভীর রাত, বাসায় ফিরতাম, এসে ডাক দিতাম, খাদিজা, অমনি দরজাটা খুলে যেত। আমি খাদিজাকে বললাম, ওগো খাদিজা, যতদিন এসেছি, যত রাতে এসেছি, যত গভীর রাতে এসেছি, একবার মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজাটা খুলে দিয়েছ। কেমন করে খুলে দাও খাদিজা, তুমি কি এই রাত্রে ঘুমাও না? খাদিজা জবাব দিয়ে বলল, ওগো নবী, আপনি যান দিনের দাওয়াতে, ইসলামের দাওয়াতে, বাতিল আপনার দিকে চোখ মোটা মোটা করে তাকায়, বাতিল আপনাকে মারতে চায়, বাতিল আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। কাফেররা, আবু জাহেল, আবু লাহাবের আপনার রাস্তায় কাটা পুঁতে রাখে, ফাঁদ পেতে রাখে, আপনাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ওগো নবী, আপনি দিনের দাওয়াতে এইভাবে বের হন, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে দরজায় পিঠ লাগায়ে ঘুমাবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহ সালাম জানাইছেন এমনিই নয়, কোন বিধান নাজিল না হওয়ার পূর্বেই নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান করতেন, এতটাই শ্রদ্ধা করতেন। আল্লাহ রাসূলকে এত, স্বামীকে এত মহব্বত করেছেন, নিজের সম্পদগুলো বিলিয়েছেন মানুষের মাঝে। আল্লাহ রাসূলকে দিলেন, রাসূল বিলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রমণীকে সালাম জানিয়েছেন। এই কথাটা বলার কারণে যে তিনি নামাজি ছিলেন না, তিনি রোজাদার ছিলেন না, তিনি যাকাত দেন নাই, তিনি হজ করেন নাই, এই কথা বলার কারণে যারা আমার হামজা ভাইকে কাফের ফতোয়া দিয়েছেন বা হামজা ভাইয়ের বিরুদ্ধে বলেছেন, জাহেল বলেছেন, এটা তারা জুলুম করেছেন আমার হামজা ভাইয়ের ব্যাপারে। এই জুলুমগুলো করার কারণে যদি আপনারা তওবা না করেন, আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি কাউকে কোনো তহমত দেয়, যদি তার মধ্যে এটা না থাকে, তাইলে এই ব্যক্তির মধ্যে সেইটা হবে, তারপরে মরবে।
এই ব্যক্তির মধ্যে যে কাফের বলেছে ওই লোকটি যদি কাফের না হয় তাইলে এই লোক তওবা না করলে এই লোকটাই কাফের হয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যাবে। এইগুলো বলা যাবে না। কার কোন আমল আল্লাহর কাছে প্রিয় আমরা জানি নাকি? বলেন বলেন। আল্লাহর নবীর কাছে একজন নারী আসলেন, এসে বললেন, ওগো নবী, আমি জেনা করেছি, আমাকে সঙ্গে সার করেন। আমি জেনা করেছি, আমাকে সঙ্গে সার করে পৃথিবী থেকে বিদায় করে দেন, আমার গোনা থেকে মুক্ত করে দেন। আল্লাহ নবী বললেন, তুমি জেনা করার কারণে গর্ভে কি সন্তান এসেছে নাকি? বলল, ওগো নবী, আমি সন্তান সম্ভবা, আমার ওই জেনার ফসল আমার পেটে ঢুকেছে, আমি গর্ভবতী। আল্লাহ নবী বললেন, গর্ভের সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, সুতরাং ফিরে যাও, তোমার সন্তান না হওয়া পর্যন্ত আমি নবী তোমার সঙ্গে সার করার বিধান, আমি নবী তোমার সঙ্গে সার করার হুকুম দিতে পারি না। নারীটি চলে গেল। হাই রব, যদি আমি এর মধ্যে মারা যাই তাইলে এই গুনার জন্য না জানি জাহান্নামে যাওয়া লাগতে পারে। 10 মাস 10 দিন অপেক্ষা করলেন, সন্তান প্রসব হয়ে গেল। সন্তানটাকে কোলে করে নিয়ে আসলেন, ওগো নবী, এই যে সন্তান আমার প্রসব হয়েছে, এবার আপনি আমাকে সঙ্গে সার করার বিধানটা কার্যকর করেন। আল্লাহ নবী বললেন, তোমার সন্তান দুগ্ধ পান করবে 2.5 বছর। যতদিন পর্যন্ত দুনিয়ার খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত তোমার বুকে তার হক রয়েছে, এই হক বিনষ্ট করা যাবে না। তাকে দুগ্ধ দান করবে এবং এই শিশুটি যখন দুনিয়ার খাবার খাওয়া শিখবে তারপরে আমি তোমাকে সঙ্গে সার করার হুকুম দেব। আবার মহিলাটি চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল, আল্লাহ, যদি এর মধ্যে মারা যায় না জানি তুমি আমার গুনাহ ক্ষমা না করে জাহান্নামে দিয়ে দাও। সন্তানটা একটু বড় হয়ে গেল, কিছু খাবার হাতে ধরিয়ে দিল, দিয়ে নিয়ে এসেছে নবীজির দরবারে। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার সন্তান খাওয়া শিখেছে, এবার আপনি আমার শাস্তির বিধানটা কার্যকর করেন। আমি জেনাকার, আমাকে সঙ্গে সার করে আল্লাহর দেওয়া বিধানটা কার্যকর করে দেন। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, এই রমণীকে মাঝে পর্যন্ত গেড়ে দাও আর চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেটা করলেন। পাথর ছুঁড়তে লাগলেন, ছুঁড়তে লাগলেন। হঠাৎ করে পাথরের আঘাতে রক্তাক্ত ওই নারীর একটু রক্ত ফিটকি দিয়ে বের হয়ে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী খুবই ঘৃণা করলেন। একটু থুতু, কারো থুতু যদি গায়ে লাগে আমরা ঘৃণা করি না? রক্ত লেগেছে গায়ে, সাহাবী ঘৃণা করলেন, একজন জেনাকারের রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, এই রক্তটা নিয়ে ঘৃণা করো না, এই রক্ত গায়ে লাগার কারণে ঘৃণা করো না, কারণ এই মহিলার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে কবুল করেছে, এত বড় করে কবুল করেছেন মহান রব। যদি এই তওবাটা গোটা দুনিয়ার মানুষের ভাগ করে দেয়া হয়, গোটা দুনিয়ার মানুষের মাঝে যদি এই তওবাটা ভাগ করে দেয়া হয়, তারপরে অর্ধেক ভাগ থেকে যাবে এই নারীটির ভাগে। সব মানুষের যদি এই তওবাটা ভাগ করে দেয়া হয়, তাও অর্ধেক থেকে যাবে এই নারীর ভাগে। তুমি তাকে নিয়ে ঘৃণা করো না, তার রক্তটাকে নিয়ে ঘৃণা করো না। আল্লাহর কাছে কার কোন তওবা আল্লাহর কাছে প্রিয়, কার কোন আমল আল্লাহর কাছে প্রিয়, কার কোন নেক কাজ আল্লাহর কাছে প্রিয়, এটা আমরা কেউ বলতে পারি? আমির হামজা ভাই দিনের খাদাম, জেলখানায় ছিলেন কয় বছর? 3টা বছর জেলখানায় থেকেছেন। জালিম সরকার জেলে ভরে রেখেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, নিষ্পেষণ করেছেন, রিমান্ডে দিয়েছেন। সন্তানদের সাথে দেখা